সরকার হাসিনা তাদের দৃশ্যমান বিচার হতে হবে। আমরা তেমন দেখতেছি না। মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা বলতে চাই যে আপনি যে ওয়াদা নিয়ে আপনি ক্ষমতায় বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা আপনি কোনো পালন এই পর্যন্ত আমরা দেখতেছি না। শুরু হয়েছে কেবল, এখনো কিছুই হয় নাই। এই জন্য আমাদের ছাত্র জনতা, এই যে আপনার জুলাই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান, সেখানে তারা ওই খালি নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও পাগল হয়ে গেছে বিএনপি। নির্বাচনের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এখন তারা কোনো পথ মানে খালি দাও খালি দাও। আমরা তো ছাত্র জনতা, এই জন্য তো তারা কি করে না, অভ্যুত্থান করছে, গণ অভ্যুত্থান করছে একটা সংস্কারের জন্য। এই পিয়ার পদ্ধতির ব্যাখ্যা সবাই দিতে আছে আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের নেতারা। পিয়ার পদ্ধতি তারা নাকি বোঝেই না, তারা বোঝে খালি ক্ষমতায় যাবো এইটা বোঝে, কিন্তু জনগণের শান্তি অধিকার যেখানে যে যোগ্য, সেই যোগ্য ব্যক্তি ওই যে মমতাজ গান গাইবে হাসিনা বা হইয়া চায়, কিন্তু যারা যোগ্য নেতৃত্ব দেবে সেই সংসদে আপনার মেধাভিত্তিক লোক যাবে সেইটা চায় না। দলকে ভোট দেবে, দল নির্বাচিত করবে কারা কারা ক্ষমতা এমপি হবে, কিন্তু সেটা চায় না। তো দুঃখজনক ব্যাপার বলতে চাই, এখন যেটা সংস্কার ছাড়া, বিচার ছাড়া, এবং আমরা বলছি যে ইসের আগে নির্বাচন দেওয়া, জাতীয় নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দেওয়া, কোনোটাই যখন তারা মানতেছে না, তখন এই যে অভ্যুত্থান হইল ছাত্র জনতার, কি হইল? কিছুই হইল না। এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা বলতে চাই যে আপনি যে ওয়াদা নিয়ে আপনি ক্ষমতায় বসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা আপনি কোনো পালন এই পর্যন্ত আমরা দেখতেছি না। আসুন আমরা পিয়ার পদ্ধতি, সংস্কার এবং বিচার এর মাধ্যমে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যাইতে চাই। আল্লাহ